আমি কয়েকদিন ওয়েদার হচ্ছে এরকম যে আমরা দক্ষিণবঙ্গতে বৃষ্টিপাত পাবো, থান্ডারস্টর্ম, লাইটনিং, হেল, ঝোড়ো হাওয়া সবই আমরা পাবো। আহ, এবং উত্তরবঙ্গতেও পাবো। তবে দক্ষিণবঙ্গে আপনার বেশি পাবো অ্যাজ কম্পেয়ার টু উত্তরবঙ্গ। ডে বাই ডে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এরকম যে আজকে অর্থাৎ 20 তারিখে সকাল 8:30 থেকে 21 তারিখ সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গা জুড়ে হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, লাইট টু মডারেট রেন, ফেয়ারলি ওয়াইড স্প্রেড উইথ থান্ডারস্টর্ম, লাইটনিং এটসেট্রা। আর উত্তরবঙ্গেরও আপনার সবকটা জেলাতে দু এক জায়গায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ও তার সাথে দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে একটু কমে যাবে। 21 তারিখে কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং নদিয়া, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। 22 তারিখে তীব্রতাটা তো আবার বেশি। 22 তারিখে আবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, লাইট টু মডারেট রেনফল, এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতে লাইট রেনফল, আইসোলেটেড প্লেসে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে, দার্জিলিংয়ে তুষারপাত। আর 23 তারিখে 23 তারিখে কিছু জেলাতে স্ক্যাটার্ড রেনফল, কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। 2 মেদিনীপুর, হুগলি, 2 চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড ভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ, কেবলমাত্র এই জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। এবং উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং, এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। ষষ্ঠ দিন অর্থাৎ 25 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। কেবলমাত্র উত্তরবঙ্গের মাত্র 3টি জেলা, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আর দার্জিলিংয়ে স্নোফল, তুষারপাতও হতে পারে হওয়ার সম্ভাবনা। 6 তারিখ ষষ্ঠ দিন হলো। সপ্তম দিনে কোনো পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া। এরপর আসি ওয়ার্নিং। আজকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আপনার অ্যালার্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে, কমলা ওয়ার্নিং দেওয়া হয়েছে। আপনার ওয়ার্নিং এর কারণ হচ্ছে আপনার বিক্ষিপ্ত আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড, কোথাও 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার, কোথাও কোথাও আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, এবং কোথাও কোথাও আইসোলেটেড থান্ডারস্টর্মের এই হেলস্টর্মের জন্য। তো হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা, হেলস্টর্ম, থান্ডারস্টর্ম এবং গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার জন্য সতর্কবার্তা যেটা দেওয়া হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা, সেগুলো হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঠিক আছে, হুগলিতে দেওয়া হয়েছে, পশ্চিম মেদিনীপুরে দেওয়া হয়েছে, বাঁকুড়াতে দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলিতেও আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড 40 to 50 কিলোমিটার পার আওয়ার, এর জন্য আপনার কমলা ওয়ার্নিং দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি। আর উত্তরবঙ্গে মালদা এবং উত্তর দিনাজপুর, এই দুটি জেলাতে আপনার আইসোলেটেড থান্ডারস্টর্মের জন্য উইথ লাইটনিং, থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং এর জন্য হলুদ সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর এবং মালদা, এই দুটি জেলাতে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 20 তারিখে 21 তারিখে কমলা সতর্কবার্তা আমরা দিইনি, তবে হলুদ সতর্কবার্তা দিয়েছি কটি জেলার জন্য, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই 3টি জেলাতে
থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার জন্য আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি। 22 তারিখে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। কমলা সতর্কবার্তার কারণ ওই তিনটি যেটা বললাম, আইসোলেটেড হেলস্টর্ম, আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে। ডিটেলস আপনাদের বলি যে আইসোলেটেড হেলস্টর্ম, আইসোলেটেড থান্ডারস্টর্ম এবং গাস্টি উইন্ড রিচিং 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, এই সতর্কবার্তায় এর জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। যে জেলাগুলি সেগুলি হলো পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সবকটা এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। হেলস্টর্ম, থান্ডারস্টর্ম, ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। আর বাকি যে কটি জেলা বাঁচলো, তার মানে পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এইগুলিতে হলুদ সতর্কবার্তা আমরা দিয়েছি থান্ডারস্টর্ম এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার জন্য, ঠিক আছে। আর উত্তরবঙ্গেতে মালদা এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটি জেলাতে আইসোলেটেড থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং এর জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে 22 তারিখ। 23 তারিখে দক্ষিণবঙ্গে অনেকগুলি জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেই জেলাগুলি হচ্ছে বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, এগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। থান্ডারস্টর্ম, লাইটনিং, 30 থেকে 40 কিলোমিটার উইন্ড স্পিডে, ঝোড়ো হাওয়া, ঠিক আছে। আর উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা সেদিনে নেই, দ্যাটস অল। আর এই যে আপনার, হ্যাঁ বলছি, এই যে আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা পাচ্ছেন আপনারা, এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা হচ্ছে ট্রানজিশন সিজনের থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। দিস থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি qualitatively it is different from thunderstorm activity in the pre-monsoon season, যেটা আমাদের মার্চ, এপ্রিল, মে মাসে হয়। মনে রাখবেন, যে কোনো থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য আমাদেরকে জল ভরা হাওয়াকে ওপরে উঠতে হবে। এবারে কথা হচ্ছে, ওই জল ভরার জন্য দরকার ময়েশ্চার সাপ্লাই। সেই ময়েশ্চার সাপ্লাইটা হচ্ছে কোথা থেকে? বে অফ বেঙ্গলের একটা অ্যান্টিসাইক্লোন আছে, সেই অ্যান্টিসাইক্লোনটা ময়েশ্চার ইনকারশনে হেল্প করছে, ময়েশ্চার আসছে। এবারে জল ভরা এই ময়েস্ট এয়ারটাকে ওপরে তোলার জন্য একটা লিফটিং মেকানিজমের দরকার। ওই লিফটিং মেকানিজমটা আপনার প্রি মনসুন সিজনে কি হয়, সেটা থেকে ওটা গরম হয়ে যায়, যেহেতু মাটি খুব গরম থাকে, ওটা গরম হয়ে হালকায় ওপরে উঠে যায়। কিন্তু এই যে সিজনটা চলছে এখন, এই যে ফেব্রুয়ারি মাসে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই রকম নয়। এটাতে হচ্ছে কি, যে যে দুটো ভিন্নমুখী এবং ভিন্ন ফিজিক্যাল প্রপার্টিওয়ালা এয়ার যখন তাদের মধ্যে সংঘাত হয়, এগুলোকে আমরা আমাদের ভাষায় বলি উইন্ড ডিসকন্টিনিউটি, এগুলোকে অনেক সময় আমরা ট্রাফও বলি। ওই রকম ধরনের যখন কোনো একটা উইন্ড ডিসকন্টিনিউটি বা ট্রাপ থাকে, তখন এই জিনিসটি, এই উইন্ড ডিসকন্টিনিউটি বা ট্রাপটা, তখন এই ময়েস্ট এয়ারটাকে উপরে তুলতে, লিফট করতে হেল্প করে। দ্যাটস ওয়াই উই আর গেটিং দিস থান্ডারস্টর্ম। কিন্তু আবার বলছি, দিস থান্ডারস্টর্ম ইজ নট অ্যাট অল প্রি মনসুন thunder shower. This thunder shower activity qualitatively differs from the thunderstorm activities takes place during pre-monsoon season. এখানে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা হচ্ছে, এটা আমাদের সায়েন্সের ভাষাতে বলি এয়ার মাস টাইপের। সায়েন্সের ভাষায় আমরা বলি এটা এয়ার মাস টাইপের থান্ডারস্টর্ম, কিন্তু যেটা আপনার ওই সিজনে সেটা কনভেক্টিভ টাইপ বলে। ধন্যবাদ। স্যার, এটা কালো বৈশাখী নো, স্যার, এই দুর্যোগ কেটে যাওয়ার পর কি তাপমাত্রা আবার কমতে পারে? এখন তো একটু কমে গেছে তো, আজকে তো কমে গেছে। কন্টিনিউ না, এটা তো আবার কালকে আবার আবার যখন সূর্য টুর্য উঠবে, একটু শুকিয়ে তখন আবার গরম হয়ে যাবে। আজকের দিনটা তো অবশ্যই একটু ঠান্ডা থাকবে, মানে টেম্পারেচার কম থাকবে আজকের দিনটা, ঠিক আছে। বলছি একটা বিষয় যে মানে